ফুলশয্যায় কাছাকাছি আসলো পারুল আর রায়ান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পারুল আর রায়ান দুজনেই কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। এরপরেই ব্রততী ম্যাডাম বলে, দেখুন আপনারা যেটা শুরু করেছেন সেটা কিন্তু ঠিক হচ্ছে না। এইভাবে আপনারা কোর্টের যত নিয়মকানুন সেটা এইভাবে ভাঙতে পারেন না। তখনই রায়ান বলে, আমি তো ভাঙছি না, ও কখনোই আমার স্ত্রী হয়ে উঠতে পারবে না। এর মধ্যেই পারুল বলে, আর তাছাড়া আমার স্বামী পরকীয়ায় আসক্ত, সে একজন মহিলাকে ভালোবাসে, তাই আমি কোনোভাবেই আর তার সাথে সংসার করতে চাই না, আর এটাই হলো একদম ফাইনাল কথা। তখনই ব্রততী ম্যাডাম রায়ানকে জিজ্ঞেস করেন যে আপনি কাউকে ভালোবাসেন, পরকীয়ায় আসক্ত আপনি, তা মেয়েটাকে কতদিন ধরে ভালোবাসেন? রায়ান তখন বলে, ওই 3-4 মাস হলো। তখনই পারুল বলে, তার আগে থেকেই ও আমাকে কোনোদিনও ওর স্ত্রী হিসেবে মেনে নেয়নি। কারণটা হচ্ছে ওর সাথে আমাকে যেভাবে বিয়ে দেওয়া হয়েছিল ও তারপর থেকে সেটাকে মেনে নিতে পারেনি। আর আমরা তো বিয়ের পরের দিন থেকেই আলাদা থাকি। আমি থাকি বসু বাড়ির গেস্ট রুমে, আর ও থাকে ওর ঘরে। ওর ঘরে আমার কখনোই জায়গা হয়নি। ব্রততী ম্যাডাম এটা শোনার পর বলে, তাহলে তো আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক কোনোদিন ছিলই না। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি আপনাদের মধ্যে না থাকে তাহলে আপনারা বুঝবেন কি করে? বুঝতে পেরেছি, আপনাদের জন্য অন্য রকমের ব্যবস্থা নিতে হবে। প্রথম থেকে আপনাদেরকে স্বামী স্ত্রী হিসেবে থাকতে হবে। আপনাদের ফুলশয্যার ব্যবস্থা করতে হবে বসু পরিবারকে। আর এটা শোনার পরে পারুল তো রীতিমতো অবাক হয়ে যায় আর বলে, এটা আবার কোন ধারায় রয়েছে ম্যাডাম? ব্রততী ম্যাডাম বলে, রয়েছে বলেই তো বলছি, না হলে কি বলতাম? ঠিক যেমন যেমন বলবো তেমন তেমনই করতে হবে। কোর্ট থেকে আমরা লোক পাঠাবো আদেও আপনাদের ফুলশয্যাটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা দেখার জন্য। আর এসব পারুল তো শুনেই অবাক, রায়ানও শুনে অবাক হয়ে যায়। তখনই দাদু বলে, এইবার যদি কোনো কাজ হয়, কারণ এটাই সেই মোক্ষম সময় যখন কাজটা হওয়াটা জরুরি। এর মধ্যেই পারুল বলে, এটা কোন ধারায় আছে দেখানো যাবে? তখন বইটা নিয়ে যায়। এর মধ্যেই রায়ানের বাবা বলে, সর্বনাশ করেছে, এবারেই তো গণ্ডগোল হয়ে যাবে। কিন্তু কোনো রকমে কোনো ঝামেলা ছাড়াই পারুলকে দেখতে দেয় না। রায়ান তখন বলে, ইম্পসিবল, আমি এই মেয়েটার সাথে কোনোভাবেই থাকতে পারবো না, কখনো সম্ভব নয়। কিন্তু পারুলও বলে, এই শোন, তোর সাথে থাকার কোনো ইচ্ছাই না আমার নেই, তাই আমাকে এসব বলে কোনো লাভ হবে না। ঠিক সেই মুহূর্তেই তখনই ম্যাডাম বলে, দেখুন আমি যা বলেছি সেটা আপনাদেরকে শুনতে হবে, আর যদি আপনারা না শোনেন তাহলে আপনাদের বিরুদ্ধে যথেষ্ট কড়া স্টেপ নেওয়া হবে। আশা করছি বুঝতে পেরেছেন আমি ঠিক কী বলতে চাইছি। এর মধ্যেই পারুল আর কোনো কথা বলতে পারে না। অন্যদিকে টগর ভাবে, এই দিক থেকে পারুলের কাছে আমি জিতে গেছি। কারণটা হচ্ছে পারুল তো রায়ানদার ঘরে জায়গায় পায়নি, আমি ঠিক কায়দা করে মল্লারের ঘরে ঢুকে পড়েছি। এর মধ্যেই দেখা যায় দাদু তখন বলে, যা বলেছে সেটা শুনতে হবে, সেটার অন্যথা হবে না। মৌসুমি মনে মনে ভাবে, এসব কী বলছে? আমার ছেলে কোনোভাবেই এই মেয়েটাকে মেনে নিতে পারবেন না, কোনোভাবেই না। এই মেয়েটার সাথে আমার ছেলে থাকবে না। এর মধ্যেই পারুল আর রায়ানের মধ্যে আবারও ঝামেলা বাঁধে, রীতিমতো মারপিট হতে শুরু হয়ে যায়। তখনই ব্রততী ম্যাডাম কথা বলতে থাকে রায়ানের বাবা পরিতোষবাবুর সাথে, আর রায়ানের বাবাকে সে চোখ মারে। এটা দেখার পর পারুল বলে, কী হলো? যার যিনি রয়েছেন তিনি বাবাকে চোখ মারলো কেন? রায়ান তখন বলে, আমার বাবা একজন হ্যান্ডসাম পুরুষ, হতেই পারে, তুই এত বেশি মাথা ঘামাচ্ছিস কেন? এরপরেই মল্লার আর টগর বাড়িতে যাওয়ার পরেই খুব সুন্দরভাবে ফুলশয্যার খাটটা সাজিয়ে দেয়। পারুলকে সাজিয়ে নিয়ে এসেছে তরিতা আর রুক্মিণী। তখনই রায়ান চলে এসেছে, আর রায়ান বলে, আজকে তো জন্তুটাকে দেখতে খুব ভালোই লাগছে, চোখ সরানো যাচ্ছে না একেবারে। অন্যদিকে মৌসুমি ভাবে, যা শুরু হয়েছে কিছুতেই এটা চলতে দেওয়া যাবে না। রায়ানের সাথে আমি এই পারুলটাকে কখনোই মেনে নিতে পারবো না, সম্ভব নয় সেটা। পারুল আর রায়ান কখনোই স্বামী স্ত্রী ছিল না, আর স্বামী স্ত্রী হবেও না। এর মধ্যেই রায়ান ভাবে যে জন্তুটাকে দেখতে আজকে সুন্দর লাগছে, কিন্তু কোর্টের যে এরকম রায় বেরোবে সেটা আমি ভাবতেও পর্যন্ত পারিনি। এর মধ্যেই পারুল বলে, আজকের দিনটা কিভাবে কাটবে আমি শুধু সেটাই ভাবছি। এরপর অনিরুদ্ধ স্যার বলে রায়ানকে, রায়ান অল দ্য বেস্ট, তোমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত চলে এসেছে। তখন রায়ান বলে, আরে আপনি থামুন তো, কী সব বলছেন আমার মাথার মধ্যে ঢুকছে না। এর মধ্যেই চলে এসেছে কোর্টের থেকে যাকে পাঠানোর কথা ছিল তাকে। এরপর সে তো রীতিমতো পড়েই যাচ্ছিল, আর তখনই ধরে নেয় রুক্মিণী। অন্যদিকে রায়ান আর পারুল এই দৃশ্যটা দেখার পরে অবাক হয়ে যায়। পারুল আর রায়ান বলে, কিছুতেই আমরা একসাথে থাকবো না,
কিন্তু কোর্ট থেকে যাকে পাঠানো হয়েছে সে তখন বলে এরকম বললে হবে না, কোর্টের রায় আছে, না হলে কিন্তু আপনারা অ্যারেস্ট পর্যন্ত হয়ে যেতে পারেন। আর ঠিক তখন রায়ান আর পারুলকে এক ঘরে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু পারুল কোনোভাবেই রায়ানের সাথে এক বিছানায় শুতে চায় না। তখনই রায়ানের জন্য পারুল একদম ঠিক করে যে নিজে নিচে শোবে, আর সেই জন্য নিচে বিছানা করতে থাকে। রায়ান তখন বলে, আরে তুই কি পাগল হলি নাকি? এরকম ঠান্ডার মধ্যে তুই যদি নিচে ঘুমাস তাহলে তোর শরীর খারাপ হয়ে যাবে, তুই নিচে ঘুমাবি না। তখনই পারুল বলে, কেন ঘুমাবো না আমি? কেন তুই বাধা সৃষ্টি করছিস বলতো? শোন রায়ান, কোনো বাধা সৃষ্টি করিস না, যা বলছিস সেটা একদম শোন ভালো করে। কিন্তু কোনোভাবেই শুনতে চায় না রায়ান। এরপর পারুলকে জোর করে টানাটানি শুরু করে রায়ান, আর তারপরে দুজনা মিলে একেবারে বিছানায়। এর মধ্যেই পারুল ভাবে, তুই কি দেখছিস বলতো? রায়ান মনে মনে ভাবে, তোকে যে সত্যিটা এখন বলতে পারবো না জন্তু, তাহলে তুই সবটা জেনে যাবি।